বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। সোমবার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের একথা জানান। রোববার বিকেলে জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে আহত ৪৩ জনকে ভর্তি করা হয় সজিমেক হাসপাতালে। তার মধ্যে ৫ জনের মৃত্যু হয় ও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এরই মধ্যে সুস্থ হয়ে ৮ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি চিকিৎসাধীন ২৮ জনের চিকিৎসার খোঁজ খবর নিতে বিকেলে হাসপাতালে আসেন প্রতিমন্ত্রী। এই সময় তিনি রোগী ও তার স্বজনদের খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগী ও তার স্বজনদের সাথে কথা বলেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পরে তিনি সাংবাদিকদের রোগীর স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। হয়ে থাকে না। তেমনি ভাবে আমাদের এখানে যেটা আসছে, আমি অনেক ধন্যবাদ জানাই যারা এখানে ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন, স্বাস্থ্য সংশ্লিষ্ট একদম আপনি প্রিন্সিপাল ডাইরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বয় সুইপার পর্যন্ত তারা নাকি খুব ভালোভাবে কাজ করেছে। রোগীরা অনেক সন্তোষ প্রকাশ করেছে যে আমরা আগে নিচ্ছে, আমরা এখানে ভর্তি হতে পেরেছি, ডাক্তাররা দেখেছেন এবং আমাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সব ওষুধই বিনা পয়সায় দিচ্ছে, তারা সবাই পাচ্ছেন, সবারই খোঁজ খবর। বিজ্ঞ, আমি যদি পর্যাপ্ত বিজ্ঞ ব্যক্তি না পাই তাহলে কিন্তু সেটা শুরু করা উচিত হবে না। আমারই ভাবে আমি কোয়ালিটি চাই, আমি কোয়ান্টিটি চাই না, আমি কোয়ালিটি দিয়ে মেনটেন করতে চাই। এই কারণে কোয়ালিটি সম্পন্ন আমার বিজ্ঞ ডাক্তার তৈরি করে, আমার এমবিবিএস ডাক্তার দিয়ে হয় না। আপনারা জানেন এমবিবিএস করার পরে পোস্ট গ্রাজুয়েশন করে নানান সাবজেক্টে, তেমনি আমাদের বিজ্ঞ ব্যক্তি তৈরি করে আমরা যখন দিতে পারবো জেলা পর্যায়ে, তখন আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। এটা আমাদের নিয়মের মধ্যে আছে, এটা আমাদের নীতির মধ্যে আছে, এটা অনুমোদন আমরা কিন্তু আরো বাড়াতে হবে। হুট করে তো মনে করেন টাকা তো এক দিকে খরচ করতে হবে, অনেক দিকে খরচ করতে হবে। জনবল সমস্যা, আমি যদি ১০০ জন চাই, ১০০ জনই সরকার দিতে পারবে, আপনার নিজেরা জানেন সীমাবদ্ধতা দিতে পারবেন তা না। এই জন্য আমরা পর্যায়ক্রমে চেষ্টা করি জনবল বাড়ানোর। ধন্যবাদ আছে, ধন্যবাদ ছাড়াও এছাড়াও আপনারা নিজেরাও দেখেছেন আউটসোর্সিং ও আমরা যারা জনবল সরকারি ভাবে না, এগুলো আউটসোর্সিং থেকে কাজ করে। আর আমার তো মনে হয় না আপনাদের সবাই দেখেন এখানে কিন্তু বেড যে কয়টা দরকার সেই কয়টা অনুযায়ী এখানে বেড আছে, সেই কয়টা অনুযায়ী কিন্তু ডাক্তার আছে, মানে অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে। এখন আপনারা দেখুন মেঝেতে রুগী, বারান্দায় রুগী, এগুলোর জন্য কিন্তু কোনো ডাক্তার নিয়োজিত না। আমাকে যদি ১০০ বেডের হাসপাতালে ডাক্তার হতে হয়, আমি ১০০ বেডের কাজ করি, কিন্তু কখনোই এই ডাক্তার না বলবে না যে আমি মেঝে রুগীটা এক্সট্রা আমি ওটা দেখবো না। এরা ঠিক মতো কিন্তু দেখছেন এবং ওষুধপাতি সবই দিচ্ছে। আমার মনে হয় ঘরের ভিতরে রোগী থেকে এই রোগীগুলো ভালো হয়ে তার জায়গায় চিকিৎসা যায়, এগুলোর জন্য কিন্তু তারা কষ্ট করছে। আপনারা এগুলো চিকিৎসা করেন। এ সময় স্থানীয় ৩ জন সংসদ সদস্য, সজিমেক হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।